হাই, আমি প্রীতম। চলে এলাম চন্দনবাড়ি। পেহেলগাম থেকে চন্দনবাড়ি আসতে আমার খরচ হলো 200 টাকা। এখন বাজে ভোর 4:30। এখান থেকেই আমার যাত্রা শুরু। যাত্রাপথে প্রথমেই পড়বে আমার পিছুটপ। পিছুটপের দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। এই পিছুটপটা হচ্ছে পুরোটাই চড়াই, মানে সমতল রাস্তাটা নয়। এই যাত্রাপথে আপনাদের সমস্ত কিছুটাই আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এখন যাচ্ছি পিছুটপ, আর 1 কিলোমিটার বাকি, এরপর পড়বে শেষনাগ। অনেকটাই ঢালান আছে এটা। শসার দাম কত এখানে? 50 রুপিস এক প্লেট। আমরা বার্গেটিং করলাম। এক পিস হ্যাঁ, এক প্লেট দিল, কটা দিল জানি। এই রাস্তাটা ঠিক আছে, অনেকটাই ঠিক আছে। কষ্ট আছে একা বুঝলি তো, জানি কোনটা পুলিশ মানে নিচে নেমে যাবে পুরো রাস্তাটা ঘুরে। ওই দেখ চিন্তা কর তাহলে এই না না, ওইটা আলাদা, ওটা ঘোরার জন্য। ওটা আমরা এইটা দিয়ে যাবো সোজা। ওইটা যেটা আছে ওটা ঘোরার রাস্তা। যারা ঘোড়ায় করে যাচ্ছে তারা ওইটা দিয়ে, আমাদেরটা এখান থেকে গিয়ে ওই চড়াই উঠবে। মানে ঘোরারটা ঢাল আছে, প্রচুর ঢাল আছে। কিন্তু চারটি জানতাম যে একসাথেই যায় না, আলাদা আলাদা রাস্তা। চন্দনবাড়ি থেকে তো আলাদা হয়ে যাচ্ছে রাস্তাটা। জেসিবিটা এলো কি করে এখানে? হেলিকপ্টার করে? তাও ঠিক। উঠে যাবে কিলো বড় বড় কাপড় নিয়ে আসে, ছোট বোতল বড় বোতল কি বুঝলি? ঘোরার রাস্তা ওটা। পিছুটপ ঠিক ওইখানটা, আর 1 কিলোমিটার। চ হাঁটা যায়। পিছুটপ দেখা যাচ্ছে। পিছুটপ থেকে 10 কিলোমিটার না? হ্যাঁ, ওইটা ঘোড়া যাওয়ার রাস্তা। ওই অসাধারণ লাগছে। ঝর্ণার জলটার আওয়াজ হচ্ছে ভাব। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। ঠান্ডা আছে, হাঁটছি বলে বুঝতে পারছি না। হ্যাঁ, ভালো ঠান্ডা আছে। ভালো ঠান্ডা আছে। এখান থেকে ঘোড়ার রাস্তা আর মানুষের সব এক হয়ে গেল। সবাই একসাথে যাবে। ঢাল চিন্তা কর, একটু 19-20 হলেই ব্যাস। নিজের পায়ে যদি না ভরসা থাকে তাহলে ঘোড়ার 4 পায়ে ভরসা করে লাভ নেই। আমার মতো বলে নিজের পায়ে হাঁটাই ভালো। কষ্ট 3-4 দিন ধরে যাও, অসুবিধা নেই। ঘোড়া যেখানে উঠেছে ভিউটা দেখ খালি। পিছুটপ চলে এলাম। সমুদ্র পৃষ্ঠ থেকে 11,800 ফিট উচ্চতা এটা।
শ্রী অমরনাথজি সাইন বোর্ড, ওয়েলকাম টু ইয়াত্রিস পিছু টপ। मुच्छा सही है, मुच्छा सही है। কেমন লাগছে পিছু টপে এসে? ভালোই লাগছে, কষ্ট হচ্ছে, একটু কষ্ট হচ্ছে, যেতে গেলে কষ্ট করতে কষ্ট করতেই হবে। হবে, বাবার ইচ্ছা। এখানে সমস্ত উচ্চতাটাই দেওয়া আছে। পিছু টপ 11,000 ফিট, শেষনাগ 12,500 ফিট, মানে আমাদের লাস্ট হলিক্যাপ লাস্ট 13,500 ফিট। সঙ্গম টপ, যেখানে পাল্টা লাস্ট কালকে রাস্তা এক এটা। এখান থেকে খাবার দাবার চালু। এখানে ভান্ডারা আছে, খাওয়া দাওয়া করবো এখন। লঙ্গার এটা খাওয়া দাওয়া করে নিতে হবে এবার, কারণ সকাল থেকে না খেয়ে তো হাঁটছি। মোটামুটি চড়াইটা শেষ হয়ে গেল, এইটাই সব থেকে বেশি চড়াই ছিল, এরপরে হালকা মানে সমতল আছে। এখান থেকে সব খাবার দাবার দেওয়া চালু, খাবার দাবার পিছুটপ থেকে এখন শেষনাগের দিকে রওনা দিচ্ছি। শেষনাগ এখান থেকে 10 কিলোমিটার, রাস্তাটা খুব সহজেই আছে, ভালোভাবেই যেতে পারবো। দেখতে থাকুন ভিডিওটা। আমাকে দেখাচ্ছে বেশি, পরিবেশটাকে দেখাই, বেশি ভালো লাগবে। অসাধারণ জায়গা এখানটা। এটা হচ্ছে পিছুটপ। কেমন লাগছে? খুব কষ্ট, খুব কষ্ট লাগছে। প্রকৃতির দৃশ্য দেখে কষ্টটা মনে হচ্ছে না। তো ঝর্ণার জল বেয়ে চলেছে একেবারে।
আমরা আছি এখন শেষনাগ থেকে ঠিক 2 কিলোমিটার দূরে। এই সামনে যে দেখা যাচ্ছে যে নদীটা, এইটা হচ্ছে শেষনাগ নদী। আর শেষনাগ হচ্ছে ওইখানে, এই হচ্ছে তার রাস্তা। 2 কিলোমিটার লাগবে। আপনাদের একটু নদীটা ভালো করে দেখাই। এইখান থেকে এবার রাস্তাটা একটু হালকা আছে, কিছুটা আগে খুব কষ্ট হয়েছে, একটু চড়াইটা বেশি ছিল তো। আজ আমাদের যাত্রার দ্বিতীয় দিন। শেষনাগ থেকে পঞ্চতরণী পর্যন্ত হবে। আর একটু অক্সিজেন কম আছে, কষ্ট হচ্ছে তো খুব। আর হাঁটতেও একটু কষ্ট। শেষনাগে অসুবিধা বলতে কিছুই হবে না, তাঁবু আছে থাকার জন্য। আর যেটা মেন জিনিস, চান বা বাথরুমের জন্য গরম জলের ব্যবস্থা আছে। এক বোতল জলের দাম 20 টাকা, গরম জল দিচ্ছে। আর 1 বালতি স্নানের জন্য জল 100 টাকা করে নিচ্ছে। এখানে অসুবিধা বলতে সেরকম কিছুই হবে না, সবই ঠিক আছে। একটু অক্সিজেন কম হচ্ছে তো, কথা বলতে অসুবিধা হচ্ছে। আমরা আছি একটু উঁচুতে, আর ঘোড়ার রাস্তাটা হচ্ছে একটু নিচে, তো ওই যে দেখতে পাচ্ছেন ওইখান থেকে ঘোরা যাওয়ার রাস্তা। আমাদের চলার পথটা একটু উপরে। সামনে যে পাহাড়টা দেখছেন, আমাদের ওইখানেই যেতে হবে। ওইটা উঠতে একটু বেশি কষ্ট, তারপর সমতল রাস্তা আছে। এই পাহাড়ি রাস্তাটা 4 কিলোমিটার আছে মোট, তারপর সমতল। যাচ্ছি না এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে এমজি টপ। শেষনাগ থেকে এমজি টপের দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। কিন্তু আমার তো একটু মনে হলো না এটা 4 কিলোমিটার দূরত্ব। আসতে প্রচুর কষ্ট হয়েছে, কিলোমিটারটা আরো একটু বেশি হবে। আর যত চড়াই উপরে উঠছি তত অক্সিজেন লেভেল কমে যাচ্ছে। হাঁটতে কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু অক্সিজেনের প্রয়োজনটা অনেকটা বেশি করে পড়ছে। এখান থেকে পঞ্চতরণীর দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার। এখন আছি এমজি টপ। এমজি টপ থেকে নামছি। এমজি টপের উচ্চতা হচ্ছে 14,800। ওইটা উঠতে অনেক কষ্ট হয়েছে। এবার যাবো পঞ্চতরণী, ওটার দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার। আর এখানের ওয়েদারটা গরম ওয়েদার, কিন্তু পাশে বরফ পড়ে আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে সাদাগুলো, ওইগুলো হচ্ছে সব বরফ। ওই যে দূরেগুলো সমস্তটাই বরফ আছে, কিন্তু দেখে মনে হচ্ছে না। আমরা গেঞ্জি পরে আছি, প্যান্ট পরে আছি, ঠোঁটটা প্রচুর চচ্চর করছে। ঠান্ডা আছে তো মালুম হচ্ছে না। এই রাস্তাটা সমতলই আছে, ইজি, মানে রাস্তাটা সমতলই আছে এইটার, এতে অতটা কষ্ট হবে না। তো পিছনে ব্যাগটা হচ্ছে 20 কিলো মতো ওয়েট আছে, ওইটার জন্য একটু বেশি কষ্ট, ব্যাগটার জন্য। বাকি হাঁটতে সেরকম হবে না। চলুন রাস্তাটা দেখাই আপনাদের। এই যে রাস্তা, পঞ্চতরণীর রাস্তাটা এইরকম, ঠিক সমতল আছে, যেতে খুব একটা কষ্ট হবে না। ঠিক আছে, তো বাকিদের একটু রিভিউ নিয়ে নিই। কেমন লাগছে এই রাস্তাটা, কিরকম লাগছে?
হ্যাঁ রাস্তাটা কিরকম লাগছে? রাস্তা দুর্দান্ত রাস্তা, হ্যাঁ তবে এখানে 1 কিলোমিটার মানে হচ্ছে আমাদের ওখানকার 4-5 কিলোমিটার। আচ্ছা ঠিক আছে, আপনাদের একটু বক্তব্য দিন, কিরকম লাগছে? ও বহুত কষ্ট বাবা, কি জিনিস। আপনার এখানে কিন্তু 1 কিলোমিটার মানে আমাদের ওখানে 4-5 কিলোমিটার হয়, এটা মানতে হবে। আর আপনার কিরকম লাগছে? আমার তো হেভি লাগছে, আমি ফাইন। আই এম ফাইন, ঠিক আছে। আর এইগুলো সব বরফ, এই সাদাগুলো বরফ। পাগলের খেলা, পাগলের খেলা করতে। বাবার দরবারে সব পাগলের খেলা। হ্যাঁ মাথা খারাপ করতে এই যে বরফ, এগুলো এখানে এতটাই গরম কিন্তু বরফটা আজ কি করে বুঝতে পারছি না। এগুলো সব বরফ। এই যে ভিউটা দেখুন খালি পঞ্চতরণী পর্যন্ত। আর এতক্ষণ দূর থেকে বরফ দেখাচ্ছিলাম, এর কাছ থেকে বরফ দেখাবো। এই যে বরফ, এইটা পুরো বরফ। কথা বড়। চা চা বরফ পুরো, এই যে বরফ। এই যে এগুলো হচ্ছে সব বরফ। বরফ নিয়ে মজা করছে। পাহাড়ি বরফ কিন্তু নুনের মতো, ঠিক নুনের থেকে খুব কোনো অংশেই কম যায় না। এই রাস্তাটা খুবই সহজ। আর আপনাদের অমরনাথ যাত্রার বিষয়ে যেটা স্পেশালি আপনাদের জানাতে চাই, যে বেশি জিনিসপত্র নেবে না। যে জিনিসটা আমরা ভুল করেছি, এখানে ঠান্ডা হবে ভেবে আমরা জ্যাকেট সোয়েটারটা বেশি করে নিয়ে ফেলেছি। ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে সিম্পল গেঞ্জি পরে আছি। আর ওগুলো আনার ফলে যেটা আমাদের সমস্যাটা হয়েছে, ব্যাগটা অতিরিক্ত পরিমাণে ভর্তি হয়ে গেছে। আর ভর্তি হওয়ার কারণে আমাদের উঠতে অনেকটা পরিমাণে কষ্ট হচ্ছে। আর আপনাদের জন্য বেস্ট যে অপশানটা হবে সেটা হচ্ছে 2টো জামা 2টো প্যান্ট, আর বেশি জামা কাপড় অ্যাকচুয়ালি নেওয়াই উচিত হবে না। আর ছোট্ট একটা ব্যাগ নেবেন হালকার ওপর, কারণ এখানে সমতলটা আপনি ভারী ব্যাগ নিয়ে চলে যেতে পারবেন, যখন পাহাড়ে উঠবেন না তখন অক্সিজেন লেভেলটা একদম কমে যাচ্ছে। ওই জন্যে ব্যাগটা আরও বেশি করে ভারী হয়ে উঠছে, যার জন্য ওঠার পথে কষ্ট হচ্ছে। বাকি সমতলটা আপনি সাধারণভাবে যাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, যখনই অক্সিজেন লেভেলটা কম হয়ে যাচ্ছে না, আমরা যে জিনিসটা করছি, যেটা আর্মি আমাদের বলেছে, যে নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, মুখ দিয়ে ছাড়বেন, কিছুক্ষণের জন্য বসে যাবেন। অক্সিজেন আনার কোনো প্রয়োজন নেই। এখানে জাস্ট এসে নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, মুখ দিয়ে ছাড়বেন, কিছুক্ষণ করুন, অক্সিজেন লেভেলটা অটোমেটিক 98, 96 চলে যাচ্ছে। আর নর্মাল রেঞ্জ হচ্ছে এখানে 80। আর ওর চেয়ে যদি কম হয়ে যায় আপনার প্রচুর পরিমাণে কষ্ট হবে, হসপিটালাইজও করতে হতে পারে। ওখানে আবার অক্সিজেন সিলিন্ডার আপনাকে চড়াতে হতে পারে। তবে আপনাদের পঞ্চতরণী যাওয়ার আগে যে ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে? এইখান থেকে ভিউটা অসাধারণ লাগছে দেখতে, কোনো তুলনাই করা যায় না। দেখছেন এখনও উপরে অত বরফ, অথচ আমরা ওই দিক থেকেই এসেছি, এখনও ওদিকে বরফ, কিন্তু গরম অতিরিক্ত পরিমাণে। আর বরফ আছে বলে যে ঠান্ডা হবে তা একদমই নয়, অতিরিক্ত পরিমাণে গরম আছে। এসে পৌঁছে গেছি পঞ্চতরণী, কাছেই দেখা যাচ্ছে, আপনাদের দেখাচ্ছি। আজকে রাত্রে এখানেই থাকবো, একটা তাঁবু নেবো, তাঁবুতে দেখি কত কি নেয়। আজকে রাত্রিটা থেকে কালকে আবার যাত্রা শুরু করবো। আজকের ডেট হচ্ছে 25শে জুলাই। আজকে যাত্রা শুরু করেছি আমরা শেষনাগ থেকে পঞ্চতরণী, যার দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার। আর শেষনাগে যে আমরা ছিলাম যে তাঁবুতে, সেই তাঁবুতে আমাদের খরচ হয়েছে 540 টাকা করে তাঁবু ভাড়া নিয়েছে, যার মধ্যে আমরা ছিলাম 6 জন, আমরা 6টা ছেলেরই গ্রুপে আছি। আর চার্জারের পর একটা ছিল, ওই একটা সমস্যা, কারণ এতগুলো ছেলে এতগুলো ফোন, সাথে পাওয়ার ব্যাংক, অনেকই চার্জারের জিনিস, সব কিছুতে চার্জ দিতে পারলাম না। তাও কিছু কিছু জিনিস চার্জ হয়েছে, যাক যেহেতু একটা। আর পঞ্চতরণীটা দেখতে ঠিক এই রকম, ওই যে পঞ্চতরণী, এই রাস্তাটা পুরো সমতল,
এখান থেকে ঘুরে এই যে সমতল রাস্তা, ওই পঞ্চতরণী হচ্ছে ওখানে, আমরা আজকে ওখানেই থাকবো। এই যে দেখতে পাচ্ছেন ওটা বেস ক্যাম্প। দেখা যাক ওখানে কি আছে, যাই থাকুক না কেন আপনাদের কাছে সমস্ত কিছুটাই তুলে ধরবো। ভিউটা কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন, আর লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন, সাপোর্ট করবেন কিছুটা। ওইটুকুনির জন্যই তো এতটা মেহনত করা, কারণ হাঁটতেও কষ্ট হচ্ছে, সাথে ভিডিও কষ্ট করা, ওইটা একটা ব্যাপার। সকলকে দেখাবো, সকলের কাছে তুলে ধরবো, কোনটা সুবিধা কোনটা অসুবিধা সমস্তটার কিছুই জানাবো আপনাদের সকলকে। যারা যারা এসেছে তারা তো জানেই, আর অমরনাথ যাত্রা করলে আপনাদের মানুষ হিসেবে জন্মগ্রহণ করে ভালোই উপলব্ধি হবে। লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রেখে কী লাভ, একদিন তো সব ছেড়েই চলে যেতে হবে। জীবনের এই উপলব্ধিটা করা যাবে? যারা এসেছেন তাদেরকে বলছি না, যারা আসেননি তাদেরকে বলছি আপনারা পারলে আসুন, আর চেষ্টা করবেন শুরুর দিকে আসার। যখন অমরনাথ যাত্রা শুরু হবে তার প্রথম সপ্তাহে আসার চেষ্টা করবেন। সবই নেটের মাধ্যমে গুগলে দেওয়া থাকে। ওই যে বেস ক্যাম্প, রাস্তাটা দেখেছেন? এটা অনেকটাই হালকা। সকালে যেটা আমরা ভোরবেলা 5টা থেকে শুরু করেছিলাম 4 কিলোমিটার, ওটা খুবই টাফ ছিল, এখন খুবই ভালো রাস্তাটা আছে। আমাদের কাল যাত্রা শুরু হবে 26 তারিখ পঞ্চতরণী থেকে একেবারে বাবার কাছ পর্যন্ত। কালকে রাস্তাটাও কিছুটা চড়াই আছে, কিন্তু যাবো, ভোর ভোর বেরিয়ে পড়বো, আর আপনাদের কাছে সমস্ত কিছুটাই তুলে ধরবো। আজ যাত্রার দ্বিতীয় দিন। এই জায়গাটা খুবই সুন্দর, প্রায় সমতল জায়গা অনেকটাই। দেখছেন কতটা সমতল জায়গা। আর এখানে সব থেকে যে জিনিসটা ভালো সেটা হচ্ছে জল, পাহাড়ি জল। এই জলটা খেলে আপনার হজম শক্তি খুবই ভালো, কারণ এত হাঁটা চলা যে করছেন কিচ্ছু নেই, খালি পাহাড়ি জল খান আর হাঁটতে থাকুন, যাই খাবার খান না কেন আপনার সব হজম হয়ে যাবে। পুরো পরিষ্কার পরিচ্ছন্ন জল। আমি তো চিন্তা ভাবনা করেছি বাড়ি যাওয়ার সময় 4 লিটার নিয়ে যাব, কারণ যেসব জিনিসপত্রগুলো আমাদের ওখানে পাওয়া যায় বাড়ির লোকের জন্য, তো সবই এখান থেকে নিয়ে গিয়ে তো কোনো লাভ হবে না, কারণ এখানে যেটা পাবো ওখানেও সেটা পাবো, কিন্তু এখানে যেটা পাবো সেটা ওখানে পাবো না। সেটা হচ্ছে পাহাড়ি জল, বাড়ির লোককে টেস্ট করাবো। কারণ এটা আমার ইচ্ছা। সকলে ভাববে হয়তো পাহাড়ি জল আমার ঘরের জন্য বয়ে নিয়ে আসে, না, আমি 4 লিটার নিয়ে আসবো বাড়ির জন্য, বাড়ির লোককে দেবো। কারণ এই জলটা যদি আমি কাউকে একটা কিছু আনতে বলি যে যাচ্ছিস পাহাড়ে একটু জল নিয়ে আসবি, কেউ আমাকে এনে দেবে না, কিন্তু অন্য কিছু খাবার জাতীয় কিছু আনতে বললেও আমাকে এনে দেবে। ভিউটা দেখছেন? খালি দেখতে থাকুন। জীবনে একবার হলেও যারা আসেননি অমরনাথ যাত্রা তারা একবার আসবেন, আর আসবেন তো পেহেলগাম হয়েই আসবেন, কারণ সুন্দর যে প্রাকৃতিক দৃশ্য সেটা একমাত্র পেহেলগাম দিয়েই পাবেন, বালটাল দিয়ে পাবেন না, কারণ ওইটা খুবই চড়াই রাস্তা, আর পাহাড়ি ভিউটা অতটা নেই। ওখান থেকে নামার জন্য খুবই ঠিক, আমরা চিন্তা ভাবনা করেছি যে ওটা দিয়েই নামবো, ওটা দিয়ে নামলে একই দিনে আমরা দর্শন করে নেমে যেতে পারবো। আর পঞ্চতরণী পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে যাত্রা শুরু করব, তখন আবার আপনাদের জন্য দেখাবো যে অমরনাথ যাত্রা পঞ্চতরণী থেকে বাবার কাছে যে যাত্রাটা সেটা কীরকম হবে, রাস্তাগুলো কীরকম, আপনাদের কাছে সবটাই তুলে ধরবো। আর হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, আর কিছু বলার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে দেখছেন জল, পরিষ্কার জল, প্লাস্টিক পড়েছে, নোংরা করেছে অনেকটাই, কিন্তু এর জন্য আমরাই দাঁড়ি, আমরাই করেছি নোংরা।
আমি না করলেও আমার মতো যারা এসেছে তারা করেছে, কারণ আমি তো প্রথমবার অমরনাথ যাত্রায়। বাই, কালকে যাত্রা আবার দেখাবো, ঠিক আছে? চলো, আমরা আছি এখন পঞ্চতরণীতে। এখানে হেলিকপ্টার খালি উঠছে না, যে চলুন আপনাদের দেখাই। কিছুক্ষণের মধ্যে হু করে উঠছে না। এখন আছি সঙ্গম টপ। পঞ্চতরণী থেকে বেরিয়েছি সকাল 4:35। এখন বাজে 5:31। এসে পৌঁছে গেছি সঙ্গম টপ। আর এইখান থেকে বালটানের রাস্তাটা দেখাচ্ছি। ওইটা দিয়ে যে আসছে, ওইটা বালটাল দিয়ে। পৌঁছে গেছি বাবার কাছে, আর একটুখানি বাকি। এরপর ফোন জমা রেখে দেবো, তো আর ভিডিও বানাতে পারবো না। দেখাই আপনাদের। হ্যাঁ, ওই দেখুন বাবার গুহা দেখা যাচ্ছে। এবার ফোন জমা রেখে দেবো। আর এইখানে একটু ঠান্ডা আছে, সেই জন্যই সোয়েটার পরেছি, কিন্তু বরফ টাকার মতো ঠান্ডা নেই। দেখুন এগুলো সব বরফ, দেখছেন এত কাছে বরফ আছে। হাওয়াটা চলছে বলে ঠান্ডাটা লাগছে। দেখুন, আর হয়েছে বাবার গুহা। আর যে হাঁটছে এইগুলোও কিন্তু বরফ। এই দেখুন, আমাদের দর্শন হয়ে গেল। এখন বাজে 7:42। আজকে তারিখ হচ্ছে 26শে জুলাই। চলুন আপনাদের একটু আশপাশটা ঘুরিয়ে দেখাই, ঠিক আছে? সকাল সকাল পৌঁছতে পারলে এখানে দর্শন ভালোভাবে করা যাবে, বেশি তাড়াহুড়ো করবে না। উপরে অনেকক্ষণই থাকতে দিচ্ছে। সকাল সকাল এসছি, জায়গাটা দেখুন। আর পিছনে দেখছেন ওটা হচ্ছে গুহাটা। টোটাল 480টা সিঁড়ি আছে এখানে। আর ভেতরে তো ছবি তুলতে দিচ্ছে না বা ভিডিও করতে দিচ্ছে না, বাইরেই ফোন। এখান থেকে ভিডিওটা করলাম। আর আমাদের যাত্রা এখানেই শেষ, আর ভিডিওটা এখানেই শেষ করলাম। আর চ্যানেলটা আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আগামী যাত্রা আমাদের কোথায়? আগামী রাত আমাদের উজ্জয়িনী, মহাকালেশ্বর, হ্যাঁ, আর ত্রম্বকেশ্বর। তো আপনারা আমার সাথে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, ফলো করবেন। এই হচ্ছে আমাদের কাছে আমাদের। কেমন লাগলো যাত্রাটা করে? যাত্রা দর্শন তো খুব ভালোই লাগলো। বাবার দর্শন খুব ভালো। যাত্রার সময় কষ্ট অনেক আছে, তো এই ব্যাপার কি বলবো, সবই বাবার ইচ্ছা, তাই দর্শন আমরা পেলাম। ভেতরে অনেকক্ষণই থাকতে দিয়েছে, কারণ আমরা আমরা সকালে ভাবতে পারিনি আমাদের দর্শন হবে। ঠিক আছে, অনেক বাধার পরে আমরা এখানে আসতে পেরেছি। আমাদের শুরু থাকতে অনেক সমস্যা ছিল। শক্তি আমাদের অনেক সমস্যা, তো এসছি বাবার টানেই আমরা এসছি। জয় মহাদেব, জয় বাবা বরফানি, জয় বোম বলে এখানে ভিডিওটা শেষ করলাম। আগামী ভিডিও আসবে খুব শীঘ্রই, আর দেখতে থাকুন। আর কারোর আসার ইচ্ছা থাকলে চলে আসুন, বেশি ভাববেন না। যারা এসেছেন তারা তো জানেনই। আর আসলে চন্দনবাড়ি হয়ে আসবেন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। আর অমরনাথ যাত্রা করলে আপনারা কাশ্মীর পুরোটাই প্রায় ঘুরে ফেলতে পারবেন। অমরনাথ যাত্রা করলে অবশ্যই। কাশ্মীরের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আপনারা দেখতে পাবেন। আবার যারা ডিসেম্বরে আসবে তারা কিন্তু এই জায়গায় আসতে পারবে না। হ্যাঁ, আবার ডিসেম্বরে, জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর, এই সময়, মার্চ, এপ্রিল,
এই সময় আপনারা যদি আসেন আপনারা এখানে পৌঁছাতে পারবেন না, কারণ বরফেই ঢাকা থাকে। আপনারা যদি কাশ্মীর ঘুরতে চান স্পেশালি আসবেন সেপ্টেম্বর খুব ভালো জায়গা। অক্টোবরও আসতে পারেন, নভেম্বরের প্রথম দিকে আসতে পারেন, কারণ প্রাকৃতিক সৌন্দর্যটা পাবেন। আর চারিদিকে যদি বরফে ঢাকা থাকে আপনারা সেরকম কিছু দেখতে পাবেন না। ঠিক আছে, এটা হাই অ্যালার্ট এরিয়া, তো এখানে আসতে পারবেন না। না না এখানে এখানে যাত্রার জন্য শুধু এই জায়গাটা খোলা আছে। এটা তো 2 মাস খোলা। বাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কিছু যদি বলার থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। অবশ্যই বলবেন। বাই।